মানুষের জীবনে সবাই থাকতে আসে না, কেউ থেকে যায় কিছুটা অজুহাতে, আর কেউ ছেড়ে চলে যায় কারণে অকারণে। এই থাকা না থাকার মধ্য থেকে আমরা কি কিছু শিখতে পেরেছি? জনপ্রিয় অভিনেতা ও কণ্ঠশিল্পী তাওসান এবং রোজা আহমেদের আলাদা হয়ে যাওয়ার খবর কেন এত আলোচনায়? এটি কি শুধুই একটি ব্যক্তিগত বিচ্ছেদ, নাকি আমাদের সম্পর্ক ও বিয়ে নিয়ে নতুন করে ভাবার সুযোগ? সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে উঠে আসা তথ্য বলছে এই সম্পর্ক ভাঙার পেছনে ছিল জীবনযাপনের ভিন্ন দর্শন। ভালোবাসা থাকা সত্ত্বেও যখন জীবনের পথ একদিকে যায় না, তখন সম্পর্ক টিকে থাকা কঠিন হয়ে পড়ে। এই ঘটনাই যেন তার একমাত্র উদাহরণ। প্রকাশিত তথ্য মতে তাওসান চেয়েছিলেন একটি প্রাইভেট জীবন, নিরিবিলি সোশ্যাল মিডিয়ার ঝলকানি থেকে দূরে। অন্যদিকে রোজা উপভোগ করছিলেন তার ব্যবসা, সামাজিক পরিচিতি ও সোশ্যাল মিডিয়ার সক্রিয় উপস্থিতি। দুজনেরই এই পছন্দ ছিল তাদের নিজস্ব অধিকার। কিন্তু সমস্যা তৈরি হয় তখনই যখন একই সংসারে থেকেও জীবনের লক্ষ্য ও ছন্দ এক হয় না। জানা যাচ্ছে মাত্র 4 মাসের প্রেমের পর বিয়ের সিদ্ধান্ত এবং বিয়ের পর 6 মাসের কম সময় একসাথে থাকা, এই দ্রুততার মধ্যে রয়ে গেছে অমিলের বীজ। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত আরেকটি বিষয় হলো তাহসানের কন্যা আইরা তাহরিম খানের কারণে তার সাবেক স্ত্রী মিথিলার সঙ্গে যোগাযোগ, যা নাকি রোজার জন্য মানসিকভাবে সহজ ছিল না। যদিও এসব তথ্য কোনো পক্ষের সরাসরি বক্তব্য নয়, তবে এমন টানাপোড়েন সম্পর্কের উপর বাড়তি চাপ তৈরি করতে পারে, একথা অস্বীকার করার সুযোগ কম। বয়সের পার্থক্য, মানসিকতার অমিল, পারিবারিক বাস্তবতা সব মিলিয়ে সম্পর্ক টিকে থাকে বা ভেঙে পড়ে। এই বিচ্ছেদ আমাদের একটি বড় শিক্ষা দেয় আজ। বিয়ে মানে শুধু আবেগ নয়, এটি জীবন ভিত্তিক সিদ্ধান্ত। যাকে বিয়ে করতে যাচ্ছেন তার সঙ্গে আপনার জীবনের গোল এক কিনা, ভবিষ্যতে কে কি ছাড় দিতে পারবেন, এসব বিষয়ে বিয়ের আগেই খোলাখুলি আলোচনা জরুরি। তাওসান তার পথ বেছে নিয়েছেন, রোজাও তার পথে। এখন দোষারোপ নয়, বরং সচেতন হওয়াই মূল কথা। হুট করে নেওয়া সিদ্ধান্ত একটি জীবন এলোমেলো করে দিতে পারে, আবার সঠিক মানুষ একটি জীবনকে করে তুলতে পারে শান্ত ও সুন্দর। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।